হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সকলের রিকোয়েস্টে আমি আমার বিউটিফুল ব্রাইড ইউটিউবার নীলাক্ষী গাঙ্গুলি মানে নীলস বিউটির বিয়ের ব্লগটা নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে আমার চ্যানেলে, ওর চ্যানেলে অনেক কিছু আপডেট দিয়েছে আমার সম্পর্কে। তো আমিও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ কত আনন্দে বিয়ে করেছে, নাচানাচি সবই হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো। আমাদের প্রচুর কাজ ছিল অনেকগুলো লোকেশনে। ফার্স্ট এঙ্গেজমেন্ট ব্রাইড ছিল, অ্যান্ড দেন একটা জায়গায় ব্রাইডাল বিদ্যি লুক ছিল, আরও অনেক পার্টি মেকআপ ছিল। তো এখন আমরা যাচ্ছি ব্রাইডাল লুকের জন্য। তো প্রচণ্ড বৃষ্টি, কলকাতা জুড়ে মরশুম একদম বৃষ্টির, যেখানে ভিজে মানে আমাদের রীতিমতো সার্ভিস দিতে হচ্ছে। তবু আমরা চেষ্টা করছি অন টাইম সব জায়গাতে হওয়ার। এত বৃষ্টির মধ্যে যেখানে ওলা, র্যাপিডো, ইনফ্যাক্ট কোনো রকম লোকাল ট্রান্সপোর্ট কিন্তু অ্যাভেলেবেল নেই। লোকাল ট্রেনটাও কিন্তু প্রচুর লেট। তো দেখা যাক আজকের ফাইনাল লুকটা আমি কিরকম করতে পারি। আজকে তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে পুরো কাজটা করেছি। চলো তোমাদেরকে বাইরের মরশুমটাও দেখিয়ে নিই। এখন আমরা আছি স্টুডিও থেকে এখন বেরোবো। চলো টাটা। তো ফাইনালি আমি চলে এসেছি আমরা। হ্যাঁ বলুন। আমরা এখন যাব। তো এখন 2:30 মতো বাজে, আর এরকম আকাশের ওয়েদার, এর মধ্যে সেই সকাল থেকে কন্টিনিউ চলতেই আছে আমাদের। তো ফাইনালি নীলাক্ষীর বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওকে সাজাবো, ফাইনাল লুক নিয়ে অবশ্যই আসবো। তো ফাইনালি আমরা রিচড, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আপাতত আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনে। সেই সকাল থেকে শুরু হয়েছে। আজকে আমি রিয়াদের কাছে মেকআপ করতে বসেছি। আমি খুব খুশি, খুব এক্সাইটেড। বিয়ের জন্য তো আনন্দিতই, রিয়াদের কাছে মেকআপ করবো বলে আরও বেশি আনন্দিত। মানে আমি আমার মানে ইমোশনটা ধরে রাখতে পারছি না। আমি কথা বলি যে এত বিরক্ত করেছি, এরকম ফটো নাও। আমি মনে পোক করে ফটো নিতে বলছি, রিয়াদি তো কাজ করছে, মন দিয়ে কাজ করছে, আমি ইরিটেট করে যাচ্ছি ফটো নাও এসব বলে। তো রিয়াদি, আমি চাই তুমি আমাকে দুর্গা ঠাকুরের মতো সাজাও, ঠিক আছে? বাকি আমার রিকোয়ারমেন্ট আমি তোমাকে বলে দিয়েছি। আমি জানি তুমি বেস্ট সাজাবে, সবাই অবাক হয়ে যাবে জাস্ট। তো চলো, ওর এক্সপেকটেশন আমি কতটা রাখতে পারি সেটা তো দেখাবোই। ফুল লুক তোমরা দেখতেই পাবে। আর ও কিন্তু আমার খুব মিষ্টি আর জলি ব্রাইড, কারণ ও কনস্ট্যান্ট কথা বলে, আমার থেকেও বেশি কথা বলে। তো আরও অনেক কিছু বলবো, তোমরা দেখতে থাকো। নীলাক্ষীর ব্যাপারে প্রথমে বলতেই হয়, এত জলি, এত মিষ্টি মিশুকে একটি মেয়ে, যাকে আজকে আমি সাজাবো। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি যখনই ওর বাড়িতে গেলাম, ওর ওয়ার্ম ওয়েলকামিংটা আমাকে ভীষণ টাচ করেছে। টু বি ফ্র্যাঙ্ক, আমি যতবার ওর সাথে ফোনে কথা বলেছি, আমি খুব একটা ফ্র্যাঙ্কলি মিশিনি। জাস্ট প্রফেশনালি যতটা কথা বলা দরকার ততটাই কথা বলেছি। বাট ওর বাড়িতে যখনই গেলাম, বিশ্বাস করো আমি এক ফোঁটা বোর হয়নি ডিউরিং প্রসেস। ওকে সাজাতে আমার ভীষণ ভালো লেগেছে, আর ও ভীষণ কোঅপারেট করেছে আমাকে, চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, শুধু বলে যাচ্ছে আমি জানি তুমি আমাকে আমার মনের মতো করে সাজাতে পারবে। তো এক ফোঁটা আমাকে জ্বালাইনি, একবারও বলিনি দিদি আমাকে একটু দেখাও। তো দেখতেই পাচ্ছ, আর মিনিটে মিনিটে আমাকে কন্টেন্ট দিয়ে গেছে, শুধু বলছে দিদি তুমি নিতে থাকো। বাট আমার দুর্ভাগ্য যে আমি কোনোটাই ক্লিক নিতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ ইস্যু হয়, তোমরা জানো। বাট ভীষণ ভালো, ওকে সাজিয়ে আমি ভীষণ খুশি। আর অনেক দিন পর আমি এরকম একটা সাবেকি লুক ক্রিয়েট করলাম, যেটার আউটপুট ছিল জাস্ট ওয়াও। আমি সাজাতে সাজাতে শুধু বলছিলাম তোমাকে ওয়াও লাগছে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমরাও জানিও কেমন লাগছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আমি এই লুকটা ক্রিয়েট করতে পেরে আমি সেলফ স্যাটিসফ্যাকশন। ওর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুবই ভালো, মানে কি বলবো, দিদি মা সবাই খুব ভালো। এক্স্যাক্ট অ্যাকিউরেট, তার থেকে বেশি ভালো করেছে। এরকম চুল আমি রোজ তোমাকে কেমন দেখাতাম। সত্যি খুব খুশি। না আমার দিক থেকে যে এত সুন্দর লাগছে আমাকে, একদম ইউনিক। কিন্তু জারদোসি বেনারসি কোথায় ফুলে আছে এই হচ্ছে স্কিল। ও আমার সাথে খুবই ফ্র্যাঙ্ক ছিল, আর ওকে সাজাতেও আমার এক ফোঁটা অসুবিধা হয়নি। আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, ও যে টাইমটা দিয়েছিল একদম ডট টাইমে ও বসে গেছিলো, কারণ ও আমাকে ভালোভাবে স্টাডি করে নিয়েছিল আগে থেকে, এক মিনিটও আমাকে বসায়নি। আর যেটা হয় আর কি, দুজন কন্টেন্ট ক্রিয়েটার একসাথে হলে খুব মজা হয়, মজা করে কাজ করতে পারা যায়। তো সেটাই হয়েছিল। খুব ভিডিও অ্যান্ড ফুটেজ নিয়েছি আমরা, দেখতেই পাচ্ছি। লুকটা আমার ভীষণ এসে হাজির ক্রিয়েট করে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগে ব্লগিং এর জন্য। তো ওর বরকে দেখতেই পাচ্ছ, বৃষ্টির দিন
জল জমে পুরো একদম চারিদিকে ভর্তি, আর বৃষ্টি হচ্ছে স্টিল। তার মধ্যে দেখতেই পাচ্ছ বর এসে গেছে। তো আমার খুব ভাল লেগেছে ওকে সাজিয়ে, আর বৃষ্টিতেও এত কষ্ট করার পরেও যখন একটা সাকসেস পাওয়া যায় আর কি। এটা তুমি, আমি এরকম ভাবিনি, মানে আমার এক্সপেকটেশনের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আমার নিজেকে দেখো ভালো করে, কি এত সুন্দর লাগতে পারে। উফ ভগবান, এত সুন্দর কেন লাগছে তুমি। ভালো হয়েছে। Oh no, I guess I'll cry. এক second. Thank you, Riyadi. Thank you so much. Thank you. তোমাকে কি নীলাক্ষী লাগছে? এবং ওর বাড়ির প্রত্যেকটি মেম্বারই আমাদেরকে খাওয়ার জন্য খুব জোরাজুরি করেছে, বাট আমাদের ব্যাক টু ব্যাক কাজ থাকার কারণে আমরা রিচ খাবারটাকে অ্যাভয়েড করি, যে কারণে খেতে পারিনি। তার জন্য সো সরি। আমার ওকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে। তোমরাও জানি ওর লুকটা তোমাদের কেমন লাগলো। ব্রাশে ও আমাকে 1 বছর আগে বুক করেছিল, তোমরা অনেকেই কোয়ারিজ করেছিলে, তাই আমি এটা ভিডিওতে শেয়ার করে দিলাম। এই মেকআপটা কতক্ষণ লং লাস্ট করেছিল সেটা নীলস বিউটি চ্যানেলে কিন্তু নীলাক্ষী শেয়ার করেছে ওর এক্সপিরিয়েন্স। তোমরা চাইলে ওখানে গিয়েও দেখে নিতে পারো। তাছাড়াও আমি ভিডিওর সঙ্গে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কি আর বলবো, তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে। মানে আমার মানে সাজার ফিলিংটা বলছে অপূর্ব লাগছে, আর কেমন লাগছে সেটা তোমরাই বলবে। সো মানে এতক্ষণের এফোর্ট, সবাই বলছে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, রাজরানীর মতো লাগছে। এবার তোমরাও যদি তোমাদের বিগ ডেতে বুক করতে যাও দিদিকে, প্লিজ চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো। তোমরা ঠিক যেরকম লুক চাইবে তার থেকে বেস্ট ভার্সন তোমাকে দিদি দেবে ফর শিওর। শুধু দিদিকে ট্রাস্ট করতে হবে। দিদি আমাকে পুরো মেকআপের সময় আয়না দেখতে দেয়নি, আর আমি কিন্তু ল্যাগিং করিনি। আমি একদম আয়না দেখিনি, আর দিদিকে ফুল মানে একদম 100% ট্রাস্ট করেছিলাম। সো এই হচ্ছে তার রেজাল্ট। তোমরা জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে তুলছি আর কিছু চাই না, এইটুকুই চাইনি, খুশিটাই চাই। মানে সিরিয়াসলি এটা অপূর্ব, এটা শুধু ভালো না গো, এটা অপূর্ব সুন্দর। মানে হয় না পরম সুন্দরী টাইপের লাগে, পরম সুন্দরী লাগছে। এক্স্যাক্টলি আমি এই কলকাতাই চেয়েছিলাম, সেম। মানে ইটস মোর দেন পারফেক্ট। আই মেকআপ দেখি তো ভালো করে। এত ভালো কেউ সাজায়? সাজায় সিরিয়াসলি। আমি সত্যি হ্যাপি, মোর দেন পারফেক্ট। অপূর্ব সুন্দর, মানে অপূর্ব সুন্দর হওয়ার জন্য এরকম মেকআপ। আর ও অপূর্ব ভাবে আমাকে হেল্প করেছে, কারণ একটা লুক শুধু মেকআপ আর্টিস্টের উপর ডিপেন্ড করে না। যে কোঅপারেট করবে, যে ব্রাইড, তার কোঅপারেশনটা খুব বেশি জরুরি। তো ও আমাকে সত্যি বলছি, আমি প্রথম থেকে ওর মতো ব্রাইড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি খুব হ্যাপি ওকে সাজিয়ে, কারণ ট্রুলি স্যাটিসফাইড। মানে মন থেকে বলছি, এত সুন্দর লাগছে। মানে আমি লুকটা ক্রিয়েট করেছি বলছি না, আমি মানে প্রত্যেকটা স্টেপে আমি ওয়াও বলেছি। আর সত্যিই তাই, সত্যি প্রত্যেকটাতে ওয়াও বলছে, আর নিজে দেখে পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি শুধু রিয়াদির দিকে তাকিয়ে, আমি আয়নাও দেখিনি, রিয়াদি দেখালো, আমি তারপরে দেখেছি। রিয়াদির পুরো কথা বলছি, আমি একবারও প্যানিক করিনি কেমন লাগছে দেখাও। একদম আমি বিশ্বাস করেছি। আর এই দেখো, এটা তার রেজাল্ট, অপূর্ব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রিয়াদিকে।